নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকে অনেক দিন পর দাদা এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেব। তো এখন চিংড়ি মাছগুলো বেছে নিই। চলুন, চিংড়ি মাছগুলো দেখুন, বেশ টাটকাই মাছগুলো এনেছে, আর খুব একটা বেশি আনেনি, অল্পই এনেছে। এই চিংড়ি মাছটাকেই দুভাগে রান্না করব। আজকে একবারেই বেছে রেখে দেব ফ্রিজে। আজকে কিছুটা রান্না করব, অন্যদিন আবার কিছু দিয়ে রান্না করব। তো চলুন, এই যে চিংড়ি মাছ বাছতে গেলে ভেতরে যে একটা ময়লা থাকে, ওদের পিঠের মধ্যে একটা শির থাকে দেখবেন, ওটা ফেলে দেবেন। ওটা কিন্তু চিংড়ি মাছের ময়লা। ওটা খেলে পেট ব্যথা করে, পেটের অনেক রকমের সমস্যা হতে পারে। চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি মাছেরই ওটা হয়। সব চিংড়ি মাছ, গলদা বলুন কুচো বলুন, তো চিংড়ির মধ্যে নুন হলুদ মেখে রেখে দিই। চলুন, এইবার লাউ কেটে নিয়েছি আমি, ছোট ছোট করে লাউ। আমরা কিন্তু লাউ এইভাবেই ছোট ছোট করেই কাটি। আর বন্ধুরা দেখবেন, জানি না, এটা আমার মনে হয়, তরকারি বেশ সুন্দর করে কাটলে না দেখতেও ভাল লাগে, আর আমার রান্না করতেও ভাল লাগে। তরকারি বেশ সুন্দর, অনেকেই দেখেছি বেশ লাউটাকে বেশ বড় বড় করে কাটে, কিন্তু আমরা কিন্তু এরকম বড় বড় করে কাটি না, একদম ছোট ছোট করে একই মাপের সব জিনিস কেটে নিই। তাতে না আমার কাছে দেখতেও ভাল লাগে, রান্না করতেও ভাল লাগে। আর লাউ সবাই রান্না করেন, আমিও রান্না করি। আর বাঙালরা কীভাবে লাউ রান্না করে দেখতে থাকুন বন্ধুরা। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা। লাউ ঝাল হলে ভালো লাগে না খেতে। আর এই লাউটা হচ্ছে এক সম্বারই লাউ বলে আমাদের বাঙাল ভাষায়। অনেকেই লাউটা সেদ্ধ করে নেন, আমিও অনেক সময় লাউটা সেদ্ধ করে নিই, কিন্তু আজকে এটা এক সম্বারই লাউ রান্না করব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা লাউ। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন, যেটা না দিলে একদম বেস্বাদ হয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতন, লাউতে একটু কমই হলুদ দিই আমরা, একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে হলুদ। আর দিলাম একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে মিলেমিশে এক করে দিলাম। এবার ঢেকে দিলাম। ঢাকার পর দেখুন এই অবস্থায় লাউটা আসলো। কতটা দিলাম, হয়ে গেল একটুখানি। এবার স্বাদ অনুযায়ী দিলাম ধনে পাতা। এই লাউ কিন্তু শীতকালেই বেশি খেতে ভালো লাগে। আর শীতকাল যেহেতু টানের কাল, তো এই জল সবজি লাউ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। লাউয়ের জুস, লাউ এইভাবে রান্না করে খাওয়া, যে কোনো লাউয়ের ডাল খেতে খুব ভালো শরীরের পক্ষে, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম বন্ধুরা এক মুঠো চিনি। আমার মেয়ে আবার এই লাউ খেতে কিন্তু খুব ভালোবাসে, কারণ এই লাউয়ের মধ্যে খুব মিষ্টি দিতে হবে। আমাদের অতটা মিষ্টি ভালো লাগে না, তো মেয়ের জন্য দিতে হয় বন্ধুরা। লাউ মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে যদি মিষ্টি হয়। আমরা একটু কম মিষ্টি দেই, কিন্তু আমার মেয়ে আবার খুব মিষ্টি খায় লাউতে। এই লাউ দিয়ে ওর আজকে ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম চিনি, কিন্তু অনেকটা মন খুলে। এবার দেখুন একটুখানি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এইভাবে বাঙালরা লাউ রান্না করে খায়, সেটাকে বলি এক সম্বারই। চলুন বন্ধুরা, লাউ তরকারি, ডাল আর ভাত রান্না করে চলে এসেছি নিচে আমার ভাড়াটিয়ার ঘরে। তো এখানে কাজ হচ্ছে। কাজ হলে বন্ধুরা রান্না তো বেশিরভাগ করা যায় না। কোনো রকম সকালবেলা উঠে এক তরকারি ভাত করে চলে আসছি মিস্ত্রির কাছে। ওদের সামনে দাঁড়িয়ে থাকলে কোনটা কি দেখিয়ে দিতে লাগে। দাদা তো বাড়ি থাকে না জানেন, আমাকেই সবটা দেখতে হয়। মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাট অবধি কিন্তু আমাকেই করতে হয়। তো ভাড়াটিয়ার ঘরে দেখুন এই জল পড়ে আর বাড়িটা নষ্ট হয়ে গেছে। এই যে ফাটল ধরে গেছে দেখেছেন, জানলার পাশে পুরো ফাটা, এগুলোকেই রিপেয়ারিং কাজে ধরেছে মিস্ত্রি আছে। এই যে এখানে জানলার কাছে দেখুন ফাটা, ফেটে গেছে, বাড়ি পুরো ফেটে গেছে।
আমার 3 তলা আর 4 তলা বেশি ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, পুরো বিল্ডিং ফেটে গেছে, সানসেটগুলো ফেটে গেছে। এগুলো সব আস্তে আস্তে আমাকে মেরামতি করতে হবে। তো আগে তো দেখেছেন পাশের ঘরটা আমি ঠিক করেছি, বাথরুম ভেঙে গেছিলো, সেই বাথরুমটা ঠিক করেছি। এখন পাশের আবার আরেকটা ঘর ফ্ল্যাট আছে, সেটাকে এবার ঠিক করে দেখেছেন ফেটে গেছে, পুরো বিল্ডিং ফেটে গেছে। এগুলোকে ফাটিয়ে ফাটিয়ে এগুলো ঠিক করা হবে। তো সকালবেলায় তার জন্য রান্নাবান্না করে চলে আসি ঘরে, ভাড়াটিয়ার ঘরে। ওরা তো থাকে না, ওরা সব অফিস চলে যায়, চাবি আমার দায়িত্বেই দিয়ে যায়। তো যখন আসে তখন এই মিস্ত্রির সাথে আমাকে থাকতে হয়, কাজ করতে হয়। মিস্ত্রিও চা খাবে, আমিও চা খাবো। চা বানিয়ে নিয়ে চলে যাচ্ছি। সেই ও যখন আবার খেতে যাবে তখন আমি আবার খেতে আসব। মেয়ে স্কুলে গেছে, দাদাও খেয়ে গেছে। দাদা একটা কাজ আমার খুব করে দিয়ে যায়, মানে উপকার করে দিয়ে যায়। দাদা প্রতিদিন যতদিন এই মিস্ত্রি কাজ করছে ততদিন ধরে দাদা কিন্তু পুজোটা দিয়ে যায়। এই পুজোটা কিন্তু বন্ধুরা বিশাল বড় একটা কাজ। চা মিস্ত্রিকেও দিলাম, আমিও এবার চা খেয়ে নিয়েছি। আমার মেয়ের গিফট পেয়েছে জন্মদিনে, টেকনো ইন্ডিয়ায় আমার দেওর কাজ করে, সেখান থেকে ওকে গিফট দিয়েছে। সে আবার ওর, আমার মেয়ে তো চাও খায় না, কফিও খায় না, চা মাঝে মধ্যে খায়, অল্প দেই। তো কাপটা কিন্তু আমারই কাজে লাগবে, আমি বেশি বেশি করে চা খাই, তো এই মগটা আমার জন্যই বরাদ্দ থাক। তো এখন পড়াতে চলে এসছে ম্যাম, আর নিয়ে এসছে দেখুন ফুচকা। দুজনে মিলে ফুচকা খাচ্ছে আর তারপরে পড়তে বসবে। ম্যাম আর ছাত্রীর বন্ডিংটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন একটি আবারও ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।